দর্শক আমার পিছনে দেখছেন শ্রীলঙ্কান দর্শকরা তারা মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, খেলা শেষ হয়নি। এই মুহূর্তে যখন রেকর্ড করছি তখন শ্রীলঙ্কার পড়েছে মাত্র 7টা উইকেট, আর ইতোমধ্যেই তারা মাঠ ছেড়ে বের হয়ে যাচ্ছে। কারণ কি উদ্দেশ্য সবারই জানার কথা। এই ভিডিও যখন আপলোড হচ্ছে ততক্ষণে বাংলাদেশ জিতে গেছে বাংলাদেশি দর্শকদের কাছে, তবে শ্রীলঙ্কান দর্শকদের কাছে বাংলাদেশ জিতে গেছে আরও অনেক আগেই। এই ম্যাচ শেষ হওয়ার আগেই বাংলাদেশের যেটা দরকার ছিল একটা কামব্যাক সিরিজটায় টিকে থাকতে হলে বাংলাদেশ সেটা করে দেখিয়েছে। টস হেরে বাংলাদেশকে প্রথম টি20-র মতো আগে ব্যাট করতে হয়েছে, তবে আজকে শুরুটা হয়েছে অন্যান্য দিনের চেয়েও খারাপভাবে। বাংলাদেশ প্রথম ওপেনিং জুটি দুইজনেই খারাপ করেছেন, তারপর 4 নম্বরে নামা 5 নম্বরে নামা দুইজন ব্যাটার খারাপ করেছেন। যদিও তাওহিদ হৃদয় লিটন দাসের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার চেষ্টা করেছেন, তবে অনেক বল সেখানে হজম হয়ে গেছে। কিন্তু লিটন দাস হৃদয়ের বিদায়ের পর লিটন দাস এবং শামীম পাটোয়ারির যে জুটিটা আমরা দেখেছি ওই জুটিকেই টি20 ক্রিকেটের এক্সাম্পল বলে, টি20 ক্রিকেটের উদাহরণ ওই রকমই হওয়া উচিত। আর ওই ধরনের ক্রিকেটের কারণেই, ওই ধরনের ব্যাটিংয়ের কারণেই এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচ শেষ হওয়ার আগেই শ্রীলঙ্কান দর্শকরা মাঠ ছেড়ে বের হয়ে যাচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শামীম পাটোয়ারির এরকম ব্যাটিং আইডিয়াল টি20 ক্রিকেটের ব্যাটিং বলা হয়, এইরকম ব্যাটিংকেই আইডিয়াল টি20 ক্রিকেটের ব্যাটিং বলা হয়, এই ধরনের মাইন্ডসেটকেই আইডিয়াল টি20 ক্রিকেটের মাইন্ডসেট বলা হয়। শামীম পাটোয়ারির এরকম ইম্প্যাক্টফুল ইনিংসের কারণেই দর্শকদের মন খারাপ, শ্রীলঙ্কার সবাই মন খারাপ করে বের হয়ে যাচ্ছে মাঠ থেকে। কারণ ডাম্বুলায় শ্রীলঙ্কা জয়টা পায়নি, তাদের যে প্রত্যাশাটা ছিল এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা নিজেদের করে নেবে সেটা তাদের হয়নি। বাংলাদেশ আপাতত তাদের পজ দিয়ে রেখেছে সিরিজ নির্ধারণী কিংবা অলিখিত ফাইনাল যেটা হবে সেটা কলম্বোতেই ডিসাইড হবে, কলম্বোতেই হবে। বাংলাদেশ ব্যাটের পর চমৎকার সেই ব্যাটিং প্রদর্শনীর পর বাংলাদেশ বল হাতেও চমৎকার শুরুটা করেছে। একটা রিভেঞ্জের ছোট্ট ঘটনা বলি, শামীম পাটোয়ারিকে রান আউট করেছিলেন কামিন্দু ম্যান্ডিস, আর কামিন্দু ম্যান্ডিসকে রান আউট করে মোটামুটি শ্রীলঙ্কার ব্যাটিংটা ধস নামিয়ে দিয়েছেন বা হাঁটু ভেঙে দিয়েছেন শামীম পাটোয়ারি। আজকে ব্যাটে ফিল্ডিংয়ে যেই জায়গাতেই ছিলেন, ক্যাচে রান আউটের সব জায়গায় ইম্প্যাক্টফুল যে ক্রিকেটের দরকার হয় সেই ক্রিকেটটা তিনি খেলে দেখিয়েছেন। আর সেই খেলে দেখানোতেই বাংলাদেশ মোটামুটি হেসে খেলে ম্যাচটা জিতে যাচ্ছে। যে রিপ্লেসমেন্ট প্লেয়ারও আজকে যারা খেলেছেন শরীফুল ইসলাম থেকে শুরু করে রিশাদ, সবাই অসাধারণ ক্রিকেট খেলেছেন, অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছেন, যেটার জন্য বাংলাদেশের দর্শকরা অপেক্ষা করছিল। আপনি সারা দিন কাজ করে রাতে এসে যখন বাংলাদেশের খেলা দেখতে বসবেন, এইরকম খেলাই আপনি দেখতে বসবেন, এইরকম ক্রিকেটটাই দেখতে চাইবেন। দর্শক, শ্রীলঙ্কার দর্শকদের মন খারাপ, আর এই মন খারাপের চেহারাটাই আমরা দেখতে চেয়েছিলাম। আর এই মন খারাপের চেহারাটা দেখলেই বোঝা যাবে বাংলাদেশ ম্যাচ জিতেছে। এই ম্যাচটা বাংলাদেশ জিতেছে, সিরিজে বাংলাদেশ সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ টিকে রয়েছে, এখনও বেঁচে আছে যেটাকে বলে। সিরিজ ডিসাইডার হবে 2 দিন পর কলম্বোতে, প্রত্যাশা করব সেখানে বাংলাদেশ অসাধারণ কিছুই করে দেখাবে, যেটা আমরা ওয়ানডেতে করতে পারিনি পাল্লে গেলেতে, সেটা আমরা প্রেমাদাসাতে করে দেখাবো কলম্বোতে। দর্শক, বাংলাদেশের এমন জয়ের পর নিশ্চয়ই রাতটা ভালো কাটবে, লিটন দাসকে রান করতে দেখার পর নিশ্চয়ই রাতটা ভালো কাটবে। দর্শক, শামীম পাটোয়ারির এমন টি20 সুলভ ব্যাটিং দেখে নিশ্চয়ই রাতটা ভালো কাটবে। সবার জন্য শুভকামনা রইল। ক্রিকেটের সব খবর সবার আগে পেতে ক্রিক ফ্রেন্ডজির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।